2016 ট্রেভেলার উঠিলাম, যাইতাম গারমুড়া খাটানালা, বলদা বলদি তিমুকা থাকি ফৈসমেদি হামাইয়া, জায়গার নাম খাটানালা। গাড়িতে উঠিলাম, দেখলাম এক হরুতে আগে খালি খান্তে রিয়াইল দিয়া বেঠিয়ে দুধ খাওয়াইলি, দুধ খাইয়া ঠান্ডা হয় না, বিস্কুট দিলি ঠান্ডা হয় না, চিপস না আরো কিতা দিলি ঠান্ডা হইল না। এবার দাদা ডেঠাত কিতা এখানে আমার ললিপপ বলনি, ললিপপ দিছে না, ঠান্ডা হয় না। আর বাদে দেখলাম ওটা ব্লুটুথ না কিতা কইন নানি, আগর তো হেডফোন বেশি আসলো, ঠেলামারি হারানি। ও ব্লুটুথ দিলি খানো, ও দেখলাম ঠান্ডা হইয়া ঘুমাই গেল। কইলাম বাদ কি থারে ভাই, দুনিয়ার সকলটাই হরুতে ঠান্ডা হইল না, ইকে ঠান্ডা হয়ে গেল ওখানে। কইলা আপনি তোরা খোল্লা আগু হাইট করো কুয়া, খোল্লাওয়ালা তোরা উন্দা করিয়া ফুল সাউন্ড থাকলে একটা আওয়াজ বাইরে থেকে শোনা যায় না। শুনলাম গান বাজের, 12 বছর আমি ঘুরলাম রে ঘুরলাম আমি পিরিতের আশায়। তাহলে আমারও ঠিক আছে, ইগিয়া আবালা করি মা তো জানে না, আবো বে বে মেলায় গুড় খানো কিতা লাগাই, 12 বছর আমি ঘুরলাম রে ঘুরলাম আমি পিরিতের আশায়। ইগে না কিতা আমরা বুঝলি, বাদে আমি হকুরে ঠেলা মারে কইলাম মা দিকার নাই, ও তার যেগুর খানো লাগাইছে এগুর মায় মনে হয় কুর ভাই বাস খাইছে, ও বাস খাওয়া ওখানে আওলাদের হুনার বলে বড় হইলে ওখানে ইয়াদ রাখিস। আমি 12 বছর দুকা খাইয়া ফাগল হান কুড়িয়া কোনো লাইন হয়েছি না, তুই আর করিস না। মানে গান ওকু তার খানো হারাইবার হতা যে হরুতে আবো মাছ জানে না, যে হরুতে আবো মেলাইয়া খান দে রগুর খানো তো 12 বছর আমি ঘুরলাম না। আগে তোতা গান বেশি চলতো, এখন কুর গান ইতা তো যাবড়া। আগর গান ইতা আসলো মারিফতি গান মানুষে গাইতা, বিভিন্ন ক্যাম্পাস আর ডক্টর হলে বাজাইতা, বা মুরব্বী হলে কেসে টানিয়া গড় উঠানো টেপো লাগাইয়া 2-3 বাড়ির মানুষে মিলিয়া গান শুনতা, বালা বালা মারিফতি গান শুনিয়া কেউ খান দিতাও কেউ আসিতাও। এখন কুর গানও যত হবিছি, যত বেহায়ামি, যত লুচ্ছামি, যত বদমাশি সারা এখন কুর গানো মাথান আসান। ও তার যে তার অনহের মালুয়া যেন ওভার ব্রিজ বনের ও সাইটে মাঠো পিন্ডাল বানাইয়া 12 বাতারি 2-3 গোয়াঞ্চল মুসলমানের হুয়াইন যেতারে আমি ফেসবুকে প্রায় সময় দেখি, তাই বালা বালা রিলস বানাই, মাথার তকি লাগাই, পাঞ্জাবি লাগাই, নমাজও পড়েন, মাঝে মাঝে ফতুয়া দেন। অগুইনও দেখলাম হনো লাইন তরি ভুয়া হইলাতে আপনি বুধ হইলা কিলা। আমি আর সাবরে ভনো খসলাম বলে চাচা আপনি খানো হইলে হুজুর আপনারা কইয়ান না, শরমে বিরার খোয়া লাগছে না বুঝিয়ান। 12 বাতারি ওগু দেখবার লাগি মালুয়ার বাইপাসও আইছে। তার লাগে আমরা সমাজ হলাম, এই সমাজে হরুতাতে বদিন হইতা না হইতা আমরা বাপ হল মা হল হলা, ই জবানার মা বাপ হলা, বাপেও চায় বেটি তুইয়া অন্য বাইপাসে দি লাইন লাগাইতো, মায়েও চায় গরো জামাই তুইয়া বাইপাসে দি লাইন লাগাইতো। এর লাগে এই সমাজের হরুতা ধ্বংস হইত। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় আওলাদ হল দমিন দিনদার মুত্তকি বনে মা বাপ থাকিয়া। মই মুরব্বী হল এক প্রবাদ আছে, গাছবালাতে গুঠাবালা গাইবালাতে গি, আর বাপ বালাতে বেঠাবালা মা বালাতে দি। যে বাপ যে ফুতে রন খলে এগুলো আটুর চিন হওয়া যায়, যে ফুতে রন খলে এগুলো আটুর চিন হওয়া যায়। যেগুর বাপ বালা এগুর আওলাদ অটোমেটিক বালাও, আর যেগুর বাপ বালা নাই এগুর আওলাদের দুনিয়ার সারা মূল্যায়িত যদি হেদা শুরু করেন এর বাদে এগুলি হেদা উঠত না। কারণ 1 নম্বর সিস্টেম অন উল্টা। আগর মসজিদর মেসা বকলে সবাহি মক্তব্য শিক্ষকতা করতে গার্জেন টকলে হরুতা সমঝাইয়া দিয়া হয়তো মেসাব মাংস চামড়া আপনার হাড্ডি আমরা ওখান হইয়া দিতা নানি। আর এখন কুর হরুতা মেসাবে মারা লাগে না, খালি ফেট থরি যদি একটু বাড়ি দিলাই তে বেটা বাড়িত না থাকলো বেটি হাড়ি সমৃদ্ধি হয়েছে, হে মুল্লা আমি খাওয়াই আর তুমি ফিটনেওয়ালা কি করি মা তোলা নানি। এর লাগি হরুতা ই জমানার হরুতা বলা হইতরা না, যে জমানার স্টুডেন্টস আর টিচারর কোনো সমাধান নাই, সমান অধিকার হয়ে গেছে গিয়া। ই জমানার টিচার হলো না, টিচারে আগে বাইক চালায় ছাত্ররে কয়ে দা সিগনেচার আন, ছাত্রে বাইক করে ঘরে বইয়া সিগনেচার দাঁড়াইয়া ওর দেখ দে সার দে, আর স্টুডেন্টসে ওর দেখ তারা বইয়া খায়। তো ই জমানার হরুতা বদ্র হইতা হান তাকিয়া, ই জমানার হরুতা নেককার আর দিনদার হইতা হান থাকি সমাজ হলা। ই জমানার হরুতা হলা সার হলে টেবুলে হেডফোন লাগিয়ে গান শুনইন, আর ছাত্রের ঘরে থেকে খালি বাতাস দেন। সেই জায়গা তো ই জমানার তো হরুতা বালা আর কথা নাই। এর লাগে এই সমাজ ও শিক্ষার হার বাড়ের, শিক্ষিত সমাজের হার বাড়ের, কিন্তু ভদ্র সমাজের হার কমের। বালা করে আটাইয়া একবার দেখবা ই জমানার মানুষের মুরব্বী হলের দাম দে না, কোটি কোটি ফুয়াই 500 টাকা এখন পকেটও লইলেও বুধবাই মনে হয় হে আর দুনিয়াত মাটিত না আসমানে উঠি গেছে গিয়া। আর সিগারেটও আগুন ধরাইলো বটর শীতে গিয়া ধরাই ধরে সেটেলমেন্ট হইতো, তার মুরব্বী মুল্লা হল্লা কিচ্ছু হলছে লাগে। লাগে ই জমানার হরুতার আমলে আমরা বুঝার ভবিষ্যৎ প্রজন্ম আমরা উন্নত জন্ম আমরা অধঃপতন যাইয়া। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাই, তোমার আওলাদর নাম যখন তুমি দমিন রাখবা, তোমার আওলাদ দমিন ভূমিষ্ঠ হওয়ার বাদে
একদিন থাকি লইয়া 21 দিনের ভিতরে আকিকা জমিন আদায় করিও। অর্থাৎ 21 দিনের ভিতরে মা বাবার যদি ওসিয়ত থাকে, ক্যাপাসিটি যদি জমিন থাকে, তাহলে যত তাড়াতাড়ি পারো আকিকা জমিন আদায় করিও। আকিকা যদি 21 দিনের ভিতরে মা বাবায় জমিন আদায় করিলাও, আল্লাহ পরিপূর্ণ সওয়াবের মালিক তোমারে বানাইব। সুবহানাল্লাহ। আর যদি ওসিয়ত থাকে না, পয়সা থাকে না, গরিব মানুষ হই, তে বছরের যে কোনো দিন আপনি আকিকা দিতে পারবো, অসুবিধা নাই। কিন্তু খেয়াল রাখবা, আকিকা দিতে সময় আমরা ও যে কুরবানির সময় আইলে আমরা কিছু ভুল করি। আমরা কিতা ভুল করি? কুরবানির সময় কুরবানির ফজিলত বেশ, কুরবানির সময় কুরবানির ফজিলত বেশ। এই সময় আপনি আকিকার লগে কুরবানি মিশাইতা না। হইব কুরবানির সময় আকিকা দিলে আকিকা হইব, কিন্তু ই চান্দ কুরবানির ফজিলত বেশ হিসাবে আকিকা যখন আস্থা দিন দেখি দিছই না, তে আরো 2 মাস না দিলে অসুবিধা হইব নি? কিন্তু আমরা অনেক একটা পূর্ব কি করি, নাকল কমজুরি করিলাই যে চাই কোনো আকিকা হারাই দিতাম না। বেটার হইব কুরবানি দেওয়া। যে ফুয়ার নামে আকিকা দিতে তার নামে কুরবানি দিলাম কোয়া, আরো 2 মাস বাদে না ছাগলে গুয়া নিয়া তুগুদে গুঁড়ো গুঁড়ো দুগু দিয়া আর এগুদে গুঁড়ো গুঁড়ো এগুয়া নিয়া বাটিয়া দিলাও না। সিন্নিরও দরকার নাই, কুটুম জমাইবারও দরকার নাই, বাটিয়া দিলাও না। জেলা শরীয়তের হুকুম আছে সুন্দর করিয়া ডিস্ট্রিবিউট করিলাম তুই যায়। আমরা হিগুয়াই তুই তাখানে বাদেনো খাজনাও নে বাজনা ডাট হয়ে যায়, খাজনাও নে বাজনা ডাটে নানি। তার লাগি বাজনা ডাটাইবার খাম নাই, খাজনার জায়গাত থাকুক, যে কোনো সময় আকিকা দিলেইবা। 5 নম্বরে বিশ্ব নবী ফরমাই, তোমার আওলাদ যখন জবান ক্লিয়ার হইব, তোমার আওলাদে আটা ক্লিয়ার করবো, জবান ওখান জমিনও ক্লিয়ার করবো। আমি নবী হইয়ার তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, পৃথিবীর প্রতিজন পুরুষ আর নারীর উপরে তিনি শিক্ষা অর্জন করা ফরজে আইন। লাগি তোমার হরুতার যখন আওয়াজ ক্লিয়ার হইব, আটা জমিনও ক্লিয়ার হইব, তুমি মার বাবা তোমার আওলাদ স্কুলে এডমিশন না দিয়া, কেজি 1 নার্সারি 1 এডমিশন না দিয়া, সবাহি মক্তবর মধ্যে তুমি এডমিশন করিও। অর্থাৎ তোমার আওলাদে দৈনন্দিন জীবনে পরিচালনা করতে গিয়া, নামাজ আর রোজা রাখতে গিয়া, নিজের জীবনকে শরীয়ত সম্মত পরিচালনা করতে গিয়া যতটুকু মাসলা মাসাইল জমিন শিক্ষা গ্রহণ করার প্রয়োজন হইব, অতটুকু ইলমে দ্বীন অর্জন করা ফরজে আইন হোক। সুবহানাল্লাহ। এলাকি শরীয়তে হইছে না সারা ফোন আলিম বানাইতে, হাফিজ বানাইতে, বানাইলে বালা, সব হাফিজ বানাইলে বালা, আলিম বানাইলে বালা, বাট দৈনন্দিন জীবনে শরীয়ত সম্মত জীবন পরিচালনা করতে যতটুকু মাসলা মাসাইলের প্রয়োজন, অতটুকু এক মুসলমান পুরুষ আর নারীর লাগি শিক্ষা গ্রহণ করা ফরজে আইন। এই যে আমরা হরুতা খেতি আনো দেন জুতা মোজা লাগাইয়া, আর আমরা হরুতা মসজিদ আইন দেখবা না খেতে ফেনেস বইয়া পড়ে, আমরা হরুতা মসজিদ আইন না খেতে ফেনেস বইয়া পড়ে। আর ও হরুতা স্কুলে যাইতে দেখবা একদম টিপটপ বইয়া ফুল বাবুল লাখান জুতা মোজা সেন্ট স্প্রে সারা লাগাইয়া, বাবা দো যাও দো স্কুল বাস এসে গেছে। আর বিয়ানে 8টা পর্যন্ত তাই ঘুমাইতো হরি, জামাইতো করতে কি বারোইয়া গেছে গিয়া 420 লাখান চা এক কাপ হেতার রান্দিয়া খাইয়া গেছে কি বারোইয়া 12 খান, আর তাই নাকটা খাইয়া ঘুমাইতো হরিয়া। ও ভেনেসুরা আরে মসজিদে যাও, মুল্লা কিটা দুধ খাওয়াইতে পারবো না। আমরা তো শরম লাগা দরকার। ফেনেসুরা হরুতা দেখে বালা করি মুখে ধরলে কইতে পারে নমে সাহেব হেজাব করতাম, ইগুলো মসজিদ ওখানে বলে না আমার এই দিন শিকি তো ভেনে ফলাই ফেলাই দেখি। আমরা এই বরাকবালির যে সিস্টেম, মসজিদের লগে সবাই মুক্তব নাই, আলাদা কোনো সবাই মুক্তব নাই, হয় মসজিদের বারিন্দা আর না মসজিদের ভিতর। এখন এক হরুতার ফেসাব ফেন্টো লাগায়, খাফরো লাগায়, বুলেও যদি মসজিদের ভিতরে যায় গিয়া আর গিয়া মুসল্লাত বই যায়, মুসল্লাত যদি সফো বই যায়, তে যেন বই কান নাপাক হইব না। ই জায়গা যদি নাপাক হয় তো নমাজ হইব নি? তো নমাজ হয় না তো দায়ী খেয়ে তো মেসাব না তুমি যাই, আর মেসাবে তো জানতাও না। এলা কেউ ফাতাই হরুতা যে তা আল্লাহ আল্লাহ খোয়া লাগে, ইটা মসজিদও দিও না, ইটা মুল্লার খাম নাই। আমরা তো আনলিমিটেড মূল্যায়ন ভাইছি 24 ঘন্টা ডিউটি। মেসাব হল ভাইলাম গুলামুল্লাহ খান সালাইয়ার 24 ঘন্টা ডিউটি। টিফিন যদি বালা করি একদিন আয় বা 2 দিন দেখবা, আলু একবার, পিঁয়াজ একবার, শিরা একবার, থেলার একবার, ও মুল্লা খাইলে খান নাই মর। ওইলে টিফিনের অবস্থা। হালাকে মাসে একদিন টিফিন ফললে মেসাবর টিফিনকে ধুই থরি দিতাম, কারণ বিয়ানে হরুতা ফোরানির বাদে ইমাম অকলের ও পর্যন্ত ফেটো লাগে, যদিও ইমাম অকলে হয় না, কিন্তু আমি করছি, আমারই জানা আছে। সারা দিন গরু রাখলেও ই পর্যন্ত ফেটো লাগতো না রে ভাই। 2 ঘন্টা যদি এক মেসাবে 150 হরুতার লোকে চিল্লাইন, 50টা হরুতার লোকে চিল্লাইন, কারণ ইটা তো এক বাজারের বাস নাই, তো এক বাজারের বাস নি, এক কোম্পানির প্রোডাকশন নি না, পাক্কা কয়টা ইন্ডাস্ট্রির মাল ইথা। হ্যাঁ, কয়েকটা ইন্ডাস্ট্রির মাল, আর একটা ইন্ডাস্ট্রির মাল এক কোয়ালিটির, এক সিস্টেমর, হাবুগুলি মিলাইয়া মেসাবে 12 মজা বানাই।
এর লাগে কিন্তু লাগে চিল্লাইতে গেলে হেঁটো লাগবো, হাটও ধরবো, আর হাটও ধরলে মেসাব তো 2 দিন আর লাস্টিং করার কথা নেই। অথচ ওই ইমামরে আমরা মূল্যায়ন নাই, ওই ইমামের হাতিয়া নাই। এক প্রাইভেট টিচার স্কুলে পড়ায়, সকাল 9টায় যায়, 3টায় বাড়িতে, তারও বেতন আছে 7 থেকে 8,000, 10,000, 15,000, 20,000। আর বালা এডুকেশন প্রফেসর বিএসসি স্যার হইলে ইটা 7 দিনে মাস 1,000 টাকা এক মাথার তাকি লই। 7 দিনে মাস একটা বিএসসি স্যারে প্রফেসরে স্টুডেন্টসর আর্টসর কমার্সর বা মেথর স্টুডেন্টস হইলে ইটার কাছ থেকে 1,000 টাকা 7 দিনে লই, অর্থাৎ 728 এক মাসও 4 মাস তারা রয়। আর মোল্লার যদি প্রাইভেট পড়াই গিয়া মসজিদি তে দেখা 500 টাকা দিব 30 দিন ঘুরাইয়া, 30 দিনের মাঝে একদিন যদি কেউ হয় কোনো হেরাতি মারা লাগবে। এর লাগে আমরা দিন, এর লাগে আমরা হরুতা বেকরো যাইতরা, এই আমরা হরুতাটাই না দিন আছে, না নমাজ আছে, না রোজা আছে। আমরা হক আদায় করলে আমি 100% আমরা যদি আমরা হরুতার হক আদায় করতাম, আমরা হরুতায় বুড়া হওয়ার বাদে আমরা বুড়া হইয়া গালিল না অনে, কিতা আমার নির্ভর হইয়া গালিল না অনে, হেও বুঝলো অনে এই না আমার বাপ আমার মা। আমরা ফয়লা ভুল খানো করি, কোনো ভুল করি, যে জায়গাত সুবাহি মক্তব্য তারে দিয়া দিনী শিক্ষা দিয়া মানুষ বানাইতাম, ও জায়গাতে আমরা তারে বানাই না স্কুল ও কলেজ যদি লাগে এক জবানা আইব সুবাহি মক্তব্য মানুষের হরুতা হয়তো না। এখন তো ইমাম অখলরে জিগাও না 7টা বাজবো, কত গার্জেন তোর কলমেসা আর ফেয়া গিটার জিলা না খানোরি ঠাই করে, হ্যাঁ 7টা বাজলো আর খালি ফোন দিলাও কইকে ফরিয়া হারি দেখ। সারা বৈজ্ঞানিক হয়ে গেছে না খাবারে না, সব বৈজ্ঞানিক হইলে মাইরে মাছ মারি কি খাওয়াইতো। আমি শিক্ষার বিরুদ্ধে নাই, বাট দিনী শিক্ষা আমরা মূল দরকার, তো মূল শুনছি না দিনী শিক্ষা আমরা মূল শুনছি। সবাই মক্তব্য আজকে গোটা বরাক পেলি এমারতে শরিয়া হকুয়া, দিনী তালিম বোর্ড হকুয়া, জমিয়ত উলামা হিন্দ হই, আহলে সুন্নাত ওয়াল জামাত হই, যতটা সংগঠন আছে আসামও প্রত্যেকটা সংগঠনে গুরুত্ব দেয় সবাই মক্তব্য। এর লাগি মেসাব হলে বিভিন্ন বোর্ডে সিল্লা প্রশিক্ষণ প্রাপ্ত মেসাব রাখতাম করি, কিন্তু আমি এরারে ওখানে কইমু শুধু প্রশিক্ষণ প্রাপ্ত মেসাব নাই। আপনারা যখন ইন্সপেকশন আইবা মাসাজিদ দেখলো আওয়ার বাদে ফয়লা হরুতার মানগুন দেখবা, গাঁর হামসায়া পরিবার কতখান, আর মেসাবরে টিভা মারি দিকার না করিয়া ও যেদিন ইন্সপেকশন আইবা সেক্রেটারি প্রেসিডেন্ট ডাকিয়ানি দিকার হবে মোল্লার বেতন কত রে 7,000 টাকা, রে প্রত্যেকটা হরুতা 7,000 টাকা এমনি হইতো। কোনো জোর দিয়া যাইবা আইয়া বলে ইমামর বেতন বাড়া কুয়া, এই ইমামের বেতন নাই 10,000 টাকা মোল্লা চলে। আর খালি মেসাব আলহামদুলিল্লাহ আমরাও খুশি, আমরা ফকেটের টেকাত বরকত আছে হইলে এক কথা ক্লিয়ার, আপনার ফকেটের টেকাত বরকত নাই হারি গত বলা আনি ভাই। সন্তানের বাস্ত আমরা ফতুয়া নাই, সন্তানও ফতুয়া সেই আমরা ভাইলে মেসাব তোমার টেকাইতে বরকত আছে জি হয়, আমিও হইয়ার এখানে মিডিয়ার সামনে হইয়ার মেসাব হলোর টেকাত বরকত আছে হইলে তোমার জানার টেকার বরকত নাই ক্লিয়ার গদব আছে। তবে আর এখন মাল করিয়া মেসাব যে সময় বটরসি বাজারও যাইবা, ইটার দোকান আছে না ও জায়গাত গিয়ালে যে দোকানও গিয়া আপনি খরচ করবা, আপনি লইবা চাউল 1 কেজি হতে পারে 50 টাকা 25 টাকা দিবা, মেসা 25 টাকা এখন উপরে দিনা বাকি 25 টাকা বরকত বুঝছেন। হ্যাঁ ইলা মানবা না নি আপনারা মানবান খোল্লার খালি মেসাবার ফকেটে ডাকলে বরকত, ফকেট ঠিক ভালোই লেকিন বরকত নাই নি না ইনসাফ। আজ আমরা হরুতা মানুষ বানাইতে হইলে মেসা বকলর দরকার। আজ বালা বালা ইমাম হলে মসজিদ চারিয়া মাদ্রাসা চারিয়া বিভিন্ন স্টেট ও বিভিন্ন কান্ট্রিত গিয়া জব হতরা যাই আছে জব করা, কিন্তু যাইতা খেনে তারা, আমরা যদি তারা মূল্যায়ন করতাম তারা যাইতা খেনে, আমরা মূল্যায়ন নাই। ও খতমও আইলেও মেসা বকলের হো 200 টাকা দেন হো ফুন্না আমলি আজ থেকে 25 বছর আগে যে ভাস ফলা করিয়া 200 হইতে রে ভাই আইদো আছে সিফা মারিয়া ইগুন। আর বলে যদি রাত 12টার সময় তার বউর ভেতর না ধরে ও মেসাব মেসাব ও মেসাব মেসাব যে কি তো হইছে উঠা লাগবে বা উঠায় নাই টাটা হয়ে গেছে, মেসাব চোখ মুখ ধুইয়া উদু ভরিয়া বসা লিয়া বারইয়া গেলা পানি ভরা তেল ভরা ফুহা দিয়া বালা মেসাব জাকুয়া বিয়ানে লাগাল ভাই ই বিয়ান কিন্তু কিয়ামত পর্যন্ত ই ব্যক্তির সামনে আইন না, আইনি রে ভাই আর আওয়ান এলা কি তো আমরা অবস্থা হলা। খলির কিড়ায় বলির জমানা দিছে, খলির কিড়ায় বলির জমানা দিছে। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু।
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى في مقام آخر وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير صدق الله مولانا العظيم وقال الله تعالى في آية أخرى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله مولانا العظيم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বটরশী যুব সমাজের উদ্যোগে মসজিদে বিলাল কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সদরে মুহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যত দূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সুস্থ হল, বুজুর্গ হল, প্রায় 11টা 10 হইয়া আসছে। যদিও আপনারা প্রধান অতিথি হিসাবে সময় নিশ্চয় মসজিদের খাতিরে আমি অন্তাকে আরেক জায়গায় যেতাম, 11:30টায় তারা টাইম দেওয়া, কিন্তু কিছু করার নাই, এর বাদেও যাওয়া লাগবো, না গেলে তো মানুষে মানতা নাই। খানা দেখাই লইল জোরদার মুলুক থার, আপনি ন্যায় করলেও আপনি অন্যায়, আর অন্যায় করলে তো আর মনে করেন টেকা থাকলে ন্যায় যাইবা, নাই তো আর নাই। আমরা টেকাও নাই, পয়সাও নাই, আমরা গরিব মানুষ, আমরা জেলা আসছি আলহামদুলিল্লাহ। ই পিন্ডালো সাউন্ড বক্স আছে কুম্বাই দিয়া, মাইকর আওয়াজ হবে বুঝবাই, কিন্তু কিচ্ছু নাই। হো নখরিয়া আম দেখেন ওবাই ফিরাও সাউন্ড বুধ বাড়াও, কিন্তু আওয়াজ ওবাই বাইরা ওয়াজ হরাইলে খালি যদি সুঙ্গাত ছাড়া দিলাও তো ইগুয়ার দরকার কিতা। এর লাগিয়া পিন্ডালোর মানুষে বুঝতো ইকান হাসা বাড়ির বেঠিন তো হুনতা সারা বেঠিন ঘুমাইয়া আসুন যাও না, 80% বেঠিন ঘুমো, এখন ঘুমো না। আর কোনো যদি বাইপাসে দিয়ে লাইন থাকে তাই হুগুলিয়া ব্যস্ত জামাই যদি বাড়ির তা হইল না। এর লাগিয়া বাদ খাইলিছে করি কেন হইলাম, আর নাই তো হইলাম না। হ্যাঁ, এর বাদেও বেটিয়ে হইবা দেখালেন, বেটারেও খবাইয়া দিলাম কত দুই থরিয়া। হ্যাঁ, জ্যেষ্ঠ হল, বুজুর্গ হল, আমার বিষয়ে দিছেন মাতা পিতার হক। যদিও এই বিষয়ে আলোচনা করলে 2 ঘন্টার খান, এর বাদেও আমি আপনারা কষ্ট দিতাম না, ইনশাআল্লাহ সংক্ষেপে আপনারা সামনে থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। জ্যেষ্ঠ হল, বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে দুনিয়া সৃষ্টির আগে, অর্থাৎ আদম সন্তান দবিন ফাটাইবার আগে গোটা দুনিয়ার সৃষ্টি করিয়া পৃথিবীর ফরিস্তা হলে আল্লাহর ইবাদত বন্দেগী দবিন করছে। প্রত্যেকজন ফরিস্তা হলে ইবাদত করা সত্ত্বেও এর মাঝে আমরা চিরশত্রু শয়তানকে আল্লাহ লকব দিসলা মুআল্লিমুল মালাইকা, যে শয়তানকে আল্লাহ এতটুকু পাওয়ার দিসলা গোটা ফরিস্তা হলোর শিক্ষক রূপে রূপান্তরিত করছে। এর বাদে আল্লাহ তাআলা যখন হযরতে আদম আলাইহিস সালাম বানাইবার সৃষ্টি করবার চিন্তাধারা করেন, তখন ফরিস্তা হলে বাধা দিন, আল্লাহ ইনসান জাতীয় হল দমিন ফাটাইও না, বুড়ে খেনে বুড়ে ইটা ফসাদ করবা, মারামারি করবা, হিংসা বিদ্বেষ করবা। যদিও আল্লাহ তাআলা বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা বুঝি বা যা জানি তোমরা তা জানো না, বুঝো।
দুস্থ বুজুর্গ হল হজরতে আদম রে আল্লাহ তাআলা জন্নত পাঠায়। জন্নতর ভিতরে হজরতে আদম আলাইহিস সালামর বাম সাইটর সবচাইতে দুর্বল হাড্ডিতে কি আমরার মা এবং দাদি হজরতে হাওয়ারে আল্লাহ জমিন জন্নতর ভিতরে সৃষ্টি করেন। হোক সুবহানাল্লাহ। ওখান বুঝাইতাম সাইয়ার পৃথিবীর মা বাবা বাদে পৃথিবীর একজন পুরুষ আর একজন নারীর যতক্ষণ পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হইতা নাই হালাল তরিকায় হালাল পন্থায়, এরপরে আল্লাহ তাহাদের মিলন মহব্বতর মাধ্যমে যে সন্তানগুলা জমিন দেয়, এই সন্তানরে আমরা বৈধ সন্তান হিসাবে জমিন স্বীকৃতি দেই। আর বিয়ার আগে যেটা প্রোডাকশন হয় আউট অফ কান্ট্রি থাকিয়া, এটারে আমরা জারজ সন্তান অথবা অবৈধ মাল হিসাবে সারাইছি। বলে আনি ভাই, বিয়ার আগে যেটা এক কথায় মেশা বকলে যখন বুতরে তেল পানি দিতে দিতে ছুটে না, তখন এক পাশে এখন হুঙ্গা পাইছে বুতে নাই। হুঙ্গা কোনটা? ও বিয়ার আগে দেখুন জমিন আই ইটা মরি যায়, ইটারে বিনা জন যায় মানুষে হরাইয়া ইটা মারি খালে গুলে ড্রামে ড্রুমে বিভিন্ন লাইনে ফেলাই। এলাকা পৃথিবীর প্রত্যেকটা পুরুষ আর নারীরে আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করতেও জোড়া জোড়া করছে। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরতে আদমর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বাদে যখন সংসার লাইফ জমিন শুরু করেন, তাফসীরের কিতাব লেখেন হযরতে হাওয়ার গর্ভ থাকিয়া আল্লাহ তাআলা জোড়া জোড়া সন্তান হল জমিন পাঠাইয়া দিছেন। আইজ অবধি আমরা সেই সুন্নতি সিস্টেম চালু আছে। এক পুরুষ বড় হওয়ার বাদে তার দায়িত্ব হে বিয়া করত। বিয়া করার বাদে বহুত মানুষরে আল্লাহ তাআলা হরুতা দেন না, আর খেওরে হরুতা দেনে 2, 3, 4, 10, 15টা করিয়া দিলাই। খেও এক স্ত্রী থাকিয়া 25, 30টা হরুতা হইলাই। আর খেও 4 বিয়া করিয়াও হরুতা এগুতা দেখে না। কারণ হরুতা দেনাওয়ালার দাঁত আল্লাহ একজন স্ত্রীর গর্ভর ভিতরে একটা সন্তানকে আল্লাহ তাআলা কিভাবে রাখতো, কিভাবে থইতো, কিভাবে এগুলা বড় করতে একমাত্র আল্লাহ বলা জানো। আর দুনিয়ার কিছু বিজ্ঞানিক হলে সার্চ করিয়া বুঝাইলা যে এর পেটর ভিতরে ফুয়া না ফুরি আছে, মগর ফুয়া দেনাওয়ালার দাঁতও আল্লাহ, ফুরি দেনাওয়ালার দাঁতও আল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমরা যে সময় সন্তানের মালিক হই তখন আমরা দায়িত্ব আমরা সন্তানের উপযুক্ত হক আদায় করা। হক কিতা? 1 নম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কোনো দুনিয়ার কোনো মানুষের ঘর কোনো মাতা পিতার ঘর থাকিয়া সন্তান ভূমিষ্ঠ হয়, তাহলে সর্বপ্রথম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নত ইয়া থাকলো একজন বাবায় সন্তানের ডাইনোর খানোর মধ্যে আদান দেওয়া আর বাম খানোর মধ্যে ইকামত হুনাইয়া দেওয়া। হোক সুবহানাল্লাহ। বাড়ির ঘরে জন্ম নেও, হসপিটালে জন্ম নেও, পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে আপনার সন্তান যদি জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়ে যায়, বিশ্ব নবী বলেন আমার সুন্নতি আদান আগে হুনাইয়া দিলাও, যাহাতে শয়তানে তার কোনো ক্ষতি করতে না পারে। হোক সুবহানাল্লাহ। আদান আমরা উত্তর দেই, কিন্তু হসপিটাল কিছু কিছু হসপিটাল আছে আওলাদ জন্ম লইলে ডাক্তার হলে আদান দিতে দেই না। ও কথা ওখানে আমরা বুঝাইয়া দেওয়া হয় দেইতা ফুন্না খালি মাসলা মাসাইলে এখন চলে না, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু শরীয়তর হুকুম হইল, নবীর সুন্নত হইল আপনি আজান দিলে ইতা আকামত আর আদান ডাইনুর খানো আদান আর বাম খানো আকামত ইগো আপনি হুনাইয়া দিতা। 2 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল দুনিয়ার জমিনে যখন সন্তান জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইব, সন্তান তখন জমিন পাইবায়, ও সন্তানের নাম ওগু রাখতে গিয়া দুনিয়ার কোনো কিতাব চাইও না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন এলাকার মধ্যে আলিম হল পাইবায়, বালা বালা মেসাব হল পাইবায়, যাও কোরআন হাদিস ভিত্তিক এমন একটা নাম জমিনের মধ্যে তুমি রাখিও, কারণ ওলা নাম জমিন রাখিও যে নাম রুসিলায় কিয়ামতের দিন তুমি মা বাবার জন্য তো যাইতে পারো। হোক সুবহানাল্লাহ। বিশ্ব নবী ফরমায় কোন সন্তানের নাম যদি সুন্দর হয়, কোন বালা আলিমর নামে যদি তোমার আওলাদর নাম ওখান জমিন রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহ ও নামর খাতিরে তুমি মা বাবারে আল্লাহ মাফ করিয়া দিয়া জান্নাত দিবা। হোক সুবহানাল্লাহ। সন্তানের নাম কুরআন হাদিস ভিত্তিক রাখলে ফায়দা কিতা? নবী ফরমায় তার মডেল যেগু ফেসও সুন্দর হয়, মায়াদরি হয়, মানে আমরার বাসায় যারা ডিসপ্লে হয় ডিসপ্লেও সুন্দর হয়, মায়া লাগে। এর লাগে হরুতার নাম রাখতে মেসা বকলো দাঁড় লইতে আমরা হরুতাই তার নাম তো বড় বিদাঙ্গা নাম, লেফটে টু টেমেটু, ফিঙ্কু টিঙ্কু, বেবি, ও তার কিছু নাই, ফসা হান্ডি তসলা, ও ওঠা নাম আমরা হরুতার। ও ন করিমগঞ্জ ডিস্ট্রিক্টের জায়গাত আছে বেটা শুনছি, আমি দিকার হসলাম অমুকর বাড়ি যেতাম, বেটা আমার হয়েছে হান্ডির বাড়ি যেতাম, বলে হান্ডি কিতা বলুন, এক বেটার 3 ফুয়ার নাম আছে হান্ডি তসলা দোলাফুরা। এখন তার নাম হইল নি
হান্ডি তসলা জলা ফুড়ে আমি কইলাম ইতা দিন না নাম হোক কিতাবরে তারপরে জি হয় দেখি আমরা নাম রাখতে মেসা বকর দ্বার লইতাম নিজে পণ্ডিত হইতাম না নিজে মহা গুরু হইতাম না বলে আমিও নাম ওখান রাখিলাই আজ আমরা ডিবুটার মূল সমস্যা হইল নাম ফুয়া একু কিন্তু ইগুর নামর সিরিয়াল দেখে বুঝে 14 গোষ্ঠীর নাম তার নামের ভিতরে হারাই একটা ফুরির নামও দেখবা ও লম্বা নাম আর এখন তো আরো সোজা হইছে খাইল আমি হাইলা খান দিয়ে দেখা চান্দা ও আদো লাগে চান্দাত লাগছে খাইল নাই ফরুকু আমার এক মানুষ এখন হুজুর এসকে ওঠা ও হেঁটে খায় 1000 দিছে আমি বললাম এসকে দিয়া মুরাদ কিথা এগুর এসকে শব্দর অর্থ ওখান হইলা বুঝাও বলে হইলে এটা আপনি বুঝতা না যারা ফেসবুক ইউজ করে এরা বুঝবো আমি বললাম কিছু টুন্ডাই না সই নামর আগে এলেক্সার বাদে এলেক্সার এসকে আরো কিতা কিতি লেখিয়া থন এগুলিতে কিতা বুঝায় হেও জানে না তার বাপেও বলা করি বুঝাই গেলে বুঝতো না তারপরে নামও ওঠা দিয়ে রাখি অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সন্তান দমিন ভূমিষ্ঠ হইলে এলাকার আলিম অখলর কাছে যাও বলা এখন নাম কোরআন হাদিস ভিত্তিক দমিন রাখিও যে নামর উসিলায় তোমার সন্তানের ব্যবহার দমিন বালা হয় তোমার সন্তানের চরিত্র বালা হয় কিয়ামতের ময়দানে যখন আল্লাহ কোন লাইনে তোমার সারিবার লাইন হইতো না ওই সময় আল্লাহ সর্বশেষ তোমার ডায়েরি ওখান খুলে হইবে ফেরেশতা যাও আমার এই বান্দার নামা আমলের ভিতরে ইলা কোন আমল যদি তোমরা দেখাইয়া দিতে পারো আমার বান্দার জীবনের গুনাহ মাফ করিয়া জান্নাত দিমু হুক সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতা যখন খাতা ওখান খুদাইয়া ফাইন আল্লাহ এই বান্দার আওলাদর নাম অমুক আলিমর নামে অমুক সাহাবীর নামে অথবা তোমার সিফতি নাম দিয়ে একটা নাম তার আওলাদর নাম রাখিলাইছে আল্লাহ লগে লগে ফরমাইন আমার ফেরেশতা হল ও আমার সিফতি নামর বরকতে আমার বান্দার জীবনের গুনারে মাফ করিয়া আমি আল্লাহ হইয়ার তারে জান্নাতের মেহমান বানাও হুক সুবহানাল্লাহ লাগি নাম রাখলে হরু তার মডেলও সুন্দর হয় চেহারা সুন্দর হয় আকর্ষণ তো এমনিও কোরআনে কারীমের তাফসীরে লেখেন পুরুষ জাতরে আল্লাহ সৃষ্টি করছে দিল ভালোবাসা দিয়া আর নারী জাতরে সৃষ্টি করছে চেহারা আকর্ষণ দিয়া কিন্তু আমরা হরুতার নামের খাতিরে বিভিন্ন নাম আছে যে নামে হরুতার ফেস কাটিং মডেল বদলাইলায় চরিত্র বদলাইলায় 3 নম্বরে মুফাসসিরে কেরামগণ বলেন পৃথিবীর জমিনে যখন সন্তান ভূমিষ্ঠ হইব আপনার এলাকার মধ্যে যদি তাহাজ্জুদ গুজারি মানুষ হওয়া বলা আমলি মানুষ হইলাও অথবা মসজিদের ইমামর দ্বারস্থ হইয়া যাও একটা খাদুর লইয়া খাদুর গুমে সাবর জবান দিয়া দাঁত দিয়া বালা করি সিবাই আনিয়া খাদুরের মধ্যে যে লালার রস হইবাই ও রস আগুন দিয়া তোমার সন্তানের টুট বিদাইয়া জমিন দিলাও কারণ খাদুর খাওয়া জমিন সুন্নত আর প্রত্যেকটা সন্তানের সর্বপ্রথম যখন খাদুর দিয়ে আপনার ঠোঁট পিজাইয়া দিবাই এগুর মাইন্ড জমিন ফ্রেশ হইব সারাদিন দেখি জবান ওখান ব্যবহার মিঠা হইব হুক সুবহানাল্লাহ তার হরুতা কমিন দি খরই মানুষে শুনিয়া কইন না নিহাই রেহাই এগুর জন্মর বাদে মনে হয় খাদুর দিছ না তেতই দিলাইছ ওখান কইন না সেনে ও তার ব্যবহারে ও যে তার কড়ক কড়ক ভাষা কতখান আছে নানি ই ভাষা বুঝা এগুর জন্ম বাদে মা হলে লাখড়িতে আগুন ধরাইয়া হেদিস হইন না বাজারের মুড়াত হেদিস হইন না আর মুখো খাদুর দিস না মিঠা দিস না এর লাগি দোকান ঠেঙ্গা করা দেখি আমরা প্রত্যেকটা হরুতার ব্যবহার সুন্দর আইদখালকুর হরুতার ব্যবহার আছে নি আইদখালকুর হরুতা মোবাইলও বালা মাছ জানই মোবাইলে তার মাইন্ড সমস্ত চরিত্র নষ্ট করিয়া আছে কুটি কুটি হরুতার চরিত্র বদলায় মোবাইল লাগে হরুতার মোবাইল থেকে হরাইয়া রাখবা এটা হরুতা আসই মা বাপর দায়িত্ব তারা কি মোবাইল হরাই লিতা 22 বছর 23 বছর হইব যে সময় ওই সময় 4G মোবাইল গুনা তার দরকার পড়লে লইয়া দেখুয়া যখন 3 দিন করে হরুতার এত বান্ডা বান্ডা মোবাইল থাকে ইকে টাইপও বুঝে লাইকও বুঝে শেয়ারও বুঝে কমেন্টসও বুঝে সারাটা বুঝে আপনিও তখন বুঝতে না হে যতখান বুঝবো 3 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল যখন তোমার সন্তান জমিন ভূমিষ্ঠ হইবা তোমার সন্তানে যখন বড় হইব বড় হইতে হইতে তোমার সন্তান আওয়াজ যখন জমিন হইতে ফুটা শুরু হইব তুমি বাবা চাইবা বাবা ডাকাইতা মায়ে চাইবা জমিন মা ডাকাইতা দাদা চাইবা জমিন দাদা ডাকাইতা আমি আল্লাহ হইয়ার তোমার আওলাদের এই সময় খানো তুমি বাবার দাদা না ডাকাইয়া সর্বপ্রথম যদি আমার আল্লাহর নাম ওখান জমিনের মধ্যে উচ্চারণ করাইলাও তুমি বাবারে সর্বপ্রথম বাবা ডাকিলে যতখান জমিনও খুশি হইবাই তুমি মারে সর্বপ্রথম তোমার আওলাদে মা ডাকিলে যতখান খুশি হইবাই আমার আল্লাহরে যদি সর্বপ্রথম তোমার আওলাদে আল্লাহ বলিয়া ডাক দিলাই আমার আল্লাহ কোটি কোটি গুণ বেশি তোমাদের উপরে খুশি হইবা হুক সুবহানাল্লাহ লাগিয়া সর্বপ্রথম আওলাদর জবান হইতো আল্লাহ অর্থাৎ নবীজি ফরমায় যে মানুষের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় আর যে মানুষের
মৃত্যুর সময় শেষ কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, ই মানুষ বিনা হিসাবে জন্নত যাইব। সুবহানাল্লাহ। আমরা হরুতার দ্বারো মোবাইল যদি কোনো সময় বাজাইতে তিলাওয়াত বাজাইতাম, মোবাইলও যদি কোনো সময় বাজাই তে হরুতার মাইন্ডর দ্বারা জিকির আজকার বাজাইতাম, যাতে অগুন যখন শ্রবণ করবো অগুন শুনতে শুনতে জবানে দিয়ে তার ওখান জারি হইব। কিন্তু আমরা তো সিস্টেম উল্টাই, হরুতা বেবে মেলাইলে আমরা হরুতার সামনে গান বাজনা। আমি 2016 ইংরেজি দলেশ্বর বাইপাস থাকিয়া, এই সময় তো আবার পুরা বাইরাল নাই, আবো প্যাসেঞ্জার গাড়ি আওয়াজ করতাম,